সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার। নথি যাচাইয়ের প্রক্রিয়ায় প্রাথমিকভাবে 17 লক্ষ আবেদন বাতিল হয়ে গিয়েছে। নবান্ন থেকে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারাও। যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইনের মাধ্যমে ফের আবেদন করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে আগামী বৃহস্পতিবার 20 অগস্টের মধ্যে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। দেওয়া হচ্ছে মোট 4,350 কোটি টাকা। প্রাথমিকভাবে 1,62,00,000 আবেদন যাচাই করা হয়েছে। সেখান থেকে 17 লক্ষ বাতিলের পর সংখ্যাটা দাঁড়িয়েছে 1,45,00,000। তবে 10ই জুলাই পর্যন্ত আরও আবেদন জমা পড়েছিল। ওই সময়ের মধ্যে মোট আবেদনের সংখ্যা 1,80,00,000। বাকিদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। কেন এত আবেদন বাতিল হয়ে গেল? নবান্ন জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ খুঁজে পাওয়া যায়নি বলে আবেদন বাতিল হয়েছে। 17 লক্ষের মধ্যে অন্তত 10 লক্ষ আবেদন এই কারণেই বাতিল করে দেওয়া হয়। এছাড়া সরকারি কর্মচারী হওয়ায় বা আয়কর দেওয়ায় কিছু আবেদন বাতিল হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন তাদের নথি যাচাই চলছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তারা তারপর টাকা পাবেন। যাদের নাম প্রকল্প থেকে বাদ পড়ল তারা পরে ফের আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট পোর্টালে সোশ্যাল রেজিস্টার নামে যে অপশন রয়েছে সেখানে গিয়ে ফের আবেদন করা যাবে। জেলা শাসক স্তরে সেই আবেদন ফের যাচাই হবে। তখন কোনো ত্রুটি না থাকলে ওই আবেদনকারী অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। তবে পোর্টালটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। 20 অগস্ট থেকে ফের আবেদন করা যাবে। নাম বাদ যাওয়া নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে তাও পোর্টালে জানাতে পারবেন আবেদনকারীরা। নতুন আবেদন করতে যারা চান তারা 30শে সেপ্টেম্বরের আগে সুযোগ পাচ্ছেন না। আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগের যে সমস্যা হয়েছে তা সমাধানের জন্য বিডিওদের নির্দেশ দিয়েছে সরকার। বিডিওরা ব্যাংকের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন জায়গায় শিবির করে এই সমস্যার সমাধান করবেন। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 10,000 টাকার বেশি মাসিক রোজগার এবং 12 লক্ষ টাকার বেশি পারিবারিক রোজগার হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। জমির মালিকানার ক্ষেত্রেও কিছু শর্ত দিয়েছিলেন তিনি। বলা হয়েছিল, 7টি পুর নিগম এলাকার কোনো বাসিন্দার 50 ডেসিমিলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধে পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে ছাড় রয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক করে প্রকল্পের পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। মানবাজার থেকে সোমবার শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার 2021 থেকে 2024 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে 9-6 হোক, তাই ঝাড়াই বাছাই করতে আমাদের সময় লেগেছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজ আমরা 3,000 টাকা করে দিয়ে দিয়েছি। এই কাজ শেষ করার পর আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতায় প্রত্যেকের আবেদন পূরণ করার চেষ্টা করব। নিশ্চিন্তে থাকুন। হাই নিউজ নেটওয়ার্ক।